আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলে এলাম আরও একটা ভ্লগ নিয়ে। অনেক তো হলো শহরের ইট পাথরের দালানের মাঝে ঘোরা, সব ফেলে চলুন না একটু হারিয়ে যাই রঙিন রঙিন ফুলের রাজ্যে। তো গ্যাস সেই কারণে আজ আমি চলে এসেছি যশোরের গদখালিতে। দেখুন, ঢুকতেই চোখে পড়লো ছাতা দিয়ে তৈরি অনেক সুন্দর একটা ডেকোরেশন। আর চারপাশে যেদিকে তাকাচ্ছি শুধু গাছ আর ফুল। দেখুন কি সুন্দর লাল লাল ফুল দেখা যাচ্ছে। এরপর আরও সামনে এগোতেই দেখি বিচিত্র ধরনের গাছ, ফুল। সব ধরনের গাছ বা ফুলের নাম আসলে আমি জানি না। তো আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ওইদিকে দেখুন কি সুন্দর রেস্টিং এরিয়া বানানো হয়েছে। সত্যি পুরো জায়গাটা অনেক মনোমুগ্ধকর, অনেক পিকচার্স। সো ওই দিনও আমি ফুলের মধ্যে একটা কালারের ড্রেসই পরেছিলাম। গাছের সাথে একটু নিজে সেলফি তোলার ট্রাই করছি। এই যে এখানে চোখে পড়ে গেল একটা দোলনা। তো দোলনা পেয়ে তো আমার মন খুবই ভালো হয়ে গিয়েছে। একটু দোল খাচ্ছিলাম। আমার পর আমার মাও আমার সাথে দোল খাচ্ছিল। একটু সামনে যেতেই চোখে পড়লো কি সুন্দর সুন্দর হলুদ হলুদ সূর্যমুখী ফুল, সানফ্লাওয়ার্স। ও মাই গড, চোখের সামনে সত্যি বলতে সূর্যমুখী ফুল আমি প্রথমবারই দেখলাম। অনেক সুন্দর, অনেক প্রেরি। সত্যি চারিদিকে অনেকটা জায়গা জুড়ে শুধুই সূর্যমুখী ফুল। এই জায়গাটায় শুধু সূর্যমুখী ফুলই চাষ করা হয়। তো সামনে কিছু খালি জমি দেখতে পেলাম। এটা খালি করা হয়েছে বেসিক্যালি অন্য কোনো ফুল চাষ করার জন্য। ও মাই গড, কি সুন্দর সবুজ সবুজ পাতা, ফাঁকে সাদা সাদা ছোট ছোট ফুলও দেখা যাচ্ছে। আসলে সাদা রঙের যে কোনো ফুলই আমার খুব পছন্দ। এখানে দেখতে পেলাম কিছু রঙিন রঙিন পাতা, সাথে আরো নানান রকমের নাম না জানা গাছ। আমি যেদিকেই তাকিয়েছি সেই দিকটাই ছবির মতো সুন্দর। তো এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমি নিজেরও কিছু ছবি তুলে নিলাম। এরপরে চোখে পড়লো অনেক সুন্দর একটা টগর ফুলের গাছ। ফুলগুলো অনেক বেশি প্রিটি ছিল। আমি আগেই বলেছি আই লাভ হোয়াইট ফ্লাওয়ার্স, সো মাচ প্রিটি। তো আর একটু সামনে যেতেই চোখে পড়লো লাল লাল রঙ্গন ফুলের গাছ। এই ফুলগুলোই অনেক সুন্দর। তার পাশেই আছে অনেক বেশি প্রিটি, অনেক সুন্দর দুই রকমের রঙের সাদা গোলাপি নয়নতারা ফুল। সত্যি বলতে ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে ওয়ান্স ইন আ ব্লু মুন। পাশেই আছে চন্দ্রমল্লিকা ফুল। সত্যি রং বেরঙের ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই যে এখানে আছে করবী ফুল হলুদ হলুদ। তো এখানে দেখি গোপাল ভাঁড় আছে, সাথে তার ইলিশ। আমি বসে বসে দেখছিলাম। এখানে অনেক সুন্দর সিটিং জোন, রেস্টিং এরিয়া সব কিছুই আছে। ও মাই গড, এদিকে দেখি একটা সুন্দর ঝর্ণা, আর ঝর্ণার মাঝখানে দেখি একটা পরী আছে। এখানে দেখি অনেক প্রিটি পিঙ্ক পিঙ্ক বাগান বিলাস ফুল আছে। সত্যি অনেক সুন্দর ছিল দেখতে।
তো ফুলগুলোর সাথেও আমি একটু ছবি তোলার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ফুল আর ফুল। আর মজার ব্যাপার, এই ফুলের কালার আর আমার ড্রেসের কালার একই ছিল। তার পাশেই ছিল একটা ঢেকি। তো এরকম এত বড় ঢেকিও আমি আসলে কখনো দেখিনি, যেহেতু আমি শহরে বড় হয়েছি। তো ঢেকিতেও একটু পা দেওয়ার ট্রাই করলাম আমি। তো পাশে দেখি আরও অনেক সুন্দর সুন্দর পাতা, বিভিন্ন রকমের ফুল। গ্যাস ওই কালারফুল পাতাগুলোকে আসলে পাতাবাহার বলে। তো ওই দিকেও দেখি চাষের জন্য আরও কিছু ফুল আলাদা করে রাখা হয়েছে। সত্যি পুরো জায়গাটা অনেক 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 বেশি প্রিটি বিউটিফুল, পিকচার্স কিউ অ্যান্ড ম্যাগনিফিকেন্ট। এই যে নানান ধরনের নানান শেপের পাতাবাহার গাছ, এখানে আবার দেখি গোলাপি রঙ্গন। তো এখানে নার্সারির মতো করে অনেক টবে অনেক রকমের গাছ রয়েছে। তো এদিকে দেখলাম হলুদ রঙের জবা। নর্মালি আমি লাল জবা, সাদা জবা অ্যান্ড গোলাপি জবা দেখেছি। তো এখানে আমি হলুদ জবা দেখতে পেলাম, বেশ ইন্টারেস্টিং। তো পাশেই দেখি একটা মিনি চিড়িয়াখানার মতো আছে, সেখানে দেখি হরিণ আছে। তো পার্ক থেকে বেরিয়ে আমরা ফুলের দোকানে চলে যাই, কিছু রজনীগন্ধা অ্যান্ড গোলাপ কিনি ভাবিকে দেবো বলে। তো কেমন লাগলো আমার এই রঙিন vlog? If you like this video, then please give a thumbs up and share your opinion. আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।